তো আজ রেডি হয়ে চলে যাচ্ছিলাম কানকি মন্দির। তো হঠাৎই প্ল্যান হয়ে গেল যাওয়ার। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি টেডি হয়ে আমরা দাঁড়ায় আছি গাড়ির জন্য, আর উঠে পড়ছি গাড়িতে। তো ওখান থেকে সিধা চলে যাব আমরা প্রথমে দোকানে, ওখান থেকে নিব বাবাকে, তারপরেই যাব। তো যাই হোক, মানে হঠাৎ এমনি টাইমে ফ্রি, আর সবাই ওই দিনকার ছিল শনিবার, তো সবাই ধরতে গেলে ভেললেই বসেছিলাম। তো চলো একটু ঘুরে আসা যাক, এই বলে ফটাফট ঝটপট খাওয়া দাওয়া করে ঠরে নিয়ে আমরা হয়ে গেছিলাম রেডি। আর দেখো এখানে বাবাকেও নেওয়া হয়ে গেছে দোকান থেকে, আর এখন আমরা দিচ্ছি রওনা। তো দেখো মা, তনু, বাবা, আমি আর ভাই যাচ্ছিলাম। তো দেখতে পেলাম একটা ট্রেন খুব সুন্দর। আর দেখো প্রথমে চলে গেছিলাম সিধা পেট্রোল ভরতে, পেট্রোল পাম্প। তো ওখান থেকে তারপর আমরা দিচ্ছিলাম সিধা রওনা, গান শুনতে শুনতে বাইরের সব নাজারা দেখতে দেখতে গেছিলাম। অনেক ফুল ধরছে এবার দেখলাম আমি, আর কৃষ্ণচূড়ার গাছগুলো তো খুবই সুন্দর। তো গান শুনতে শুনতে যেহেতু যাচ্ছিলাম, তেমন আর কোনো রকম গল্প করা হয় নাই, দেখতেই পারছো। আর গাছগাছালি, স্পাইডারটাও যাচ্ছিলো আমাদের সাথে, যেটা আমরা পরে লক্ষ্য করলাম, স্পাইডারটাও ঘুরতে যাচ্ছে। তো দেখো আজকে সানসেটটাও ছিল খুবই সুন্দর। তো বলতে বলতে দেখো প্রায় পৌঁছায় গেলাম আমরা মন্দিরের পিছন গেট দিয়ে, যেহেতু এবার সামনের গেট দিয়ে যাওয়া হয়নি, পিছন গেট দিয়ে যাওয়া হয়েছে। তো গেটটাও খুব সুন্দর। আমি প্রায় বহু বছর পরেই যাচ্ছি কানকি মন্দির, তো দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ঢুকে গেছিলাম সিধা পার্কিং লটে, আর এই দেখো মন্দিরের গেটটা খুবই সুন্দর। এখানে ভাই তোমার গাড়ি পার্ক করতেছিল, তা আমরা সবাই দাঁড়াইছিলাম। যখন আমি আসছিলাম লাস্ট, তখন শুধু মন্দিরটাই ছিল, আর আশেপাশে তেমন কিছুই ছিল না। কিন্তু এখন গিয়ে দেখি মন্দিরের ভিতরে আছে পার্ক, খাওয়ার বিভিন্ন, মানে কি বলবো, রেস্টুরেন্ট টাইপ। তো দেখো এখন আমরা এন্ট্রি নিচ্ছি একদম কি বলবো হিরোইনদের মতো। তো দেখো মন্দিরের পিছনটা। তো প্রথমে আমরা ওখানে জুতা খুলবো, তারপর যাব ভিতরে। আর দেখো তনুকে হাসতেই থাকে। তো এই দেখো আমরা চলে আসি মন্দিরের পিছন দিক দিয়ে। তো মন্দিরটা যেহেতু এত সুন্দর, তো আমার বাবার চেক করতেছিল এটা কী দিয়ে বানাইছে, পাথর না ইসে দিয়ে। আর এখানে দেখো কি সুন্দর ঘাস। তো আমার বাবা প্রথমে এখানে পা ধুয়ে নিচ্ছিল, তখনকার যে মালি ছিল সে বলতে, এই নামো নামো নামো। তো আমার বাবা বলছে ধর ধর ধর, তাড়াতাড়ি ধর। তো এই বলে আমরা সিধা হাঁটা দিলাম মন্দিরের ইসে। আর এত পাকাটা গরম ছিল, মানে রোদ ওই দিনকার পুরো খাখা ছিল, গরম ছিল, তার মধ্যে পুরো একদম পাকাটা মানে আগুন উঠতেছে। তো যাই হোক, সেই পাকার আগুন দিয়ে চলে গেলাম আমরা সিধা মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতর ঢুকতে দেখলাম আমরা প্রচুর লোক। যেদিন আমরা গেছিলাম সেদিন প্রায় ভিড় ছিল, যেহেতু শনিবার সবারই ছুটি। তো দেখো এখানে মা পড়ায় দিচ্ছিলো আমাদেরকে চন্দনের টিকা, যেহেতু পণ্ডিতজি পড়ায় না ওখানে লেডিসদেরকে, শুধু অনলি জেন্টসদেরকে পড়াবে। আর এখানে আমার বাবা দেখতেছিল বিভিন্ন কালাকারি যেগুলো মন্দিরের মধ্যে ছিল। তো আমিও দেখে নিলাম, খুবই সুন্দর মন্দির, একদম ভিজিট করো। প্রমোশন করতেছি না, বলতেছি খুবই ভালো লাগবে, এত শান্তি লাগবে। তো আমার বাবা এখানে করছিল দর্শন। আর দেখো এই বাচ্চাটা চলে যাচ্ছিলো ওইদিকে, যেহেতু ওর বাবা এদিকে ধ্যান দেয় না, ওর মার দিকে ধ্যান ছিল। আর এখানে আমার মা বাবা ফটোশ্যুট করতেছে। তো দেখতে পেলাম এই গাছটা, যেটা আমাদের বাড়িতেও ছিল। আর এখানে আমার মা দেখো বললো চ পার্কে ঘুরে আসি, আমাকে পার্ক দেখাবে বলে নিয়ে যাচ্ছিল। তো দেখো এত ভিড় ছিল পার্কে ওই দিনকা। তো মা, তনু আর আমি হাঁটা দিচ্ছিলাম পার্কে। আর দেখো প্রথমে দেখলাম এই ঝর্ণাটা খুব সুন্দর। আর এখানে আমার বাবা বলছিল এই ঝর্ণাটাই আমাদের বাড়ির ছাদে লাগাবে, এই নিয়ে ডিসকাশন। তো দেখো কি বলবো, রেলিং পার হয়ে চলে যাচ্ছিলো। তো আমার মা যাচ্ছিলো এখানে ভিডিও করতে যে আমি সিঙ্গেল আসবো। ওই টাইমে সত্যি ফাঁকা ছিল, তারপরে এত ভিড় লেগে গেলো, আমার মা বুঝে গেল না আমি এখন বাড়ি যাবো। তো যাই হোক, এই বলে আমরা একটু ঘুরে তারপরে পার্কের ভিতরে ঢুকবো, যেহেতু আমরা এখন দিয়ে টপকাইতে পারবো না। তো যাইতে যাইতে দেখলাম দেখো এত সুন্দর জলা জলা গাছ, আর দেখতে পেলাম জঙ্গলের মধ্যে দেখো হরিণ আর হরিণের বাচ্চা। যারা আমাদের দিকে তাকাইছিল বলতেছিল 2টা বিস্কুট দে, নয়তো তোকে কামড় দেবো। তাই আমি বললাম ভাগ এখান দিকে, তুই কামড়ই দে, আমার কাছে বিস্কুট নেই, আমার কাছে টাকা নেই, ডিস টাইম আমি ভেরি ভিখারি। তো হাঁটতে হাঁটতে দেখো দেখতে পাইলাম আবার হাতি। তো হাতির বাচ্চাটা যেহেতু সিধাই হাঁটতেছিল, আমাকে দেখে আবার একটু দাঁড়াই গেল, দেখো স্ট্যাচু হয়ে গেছে আমাকে দেখে। আর এখানে তনু ওর পিছনে বসে গেছে, বলে আমি দেখবো। তো যাই হোক, মার আমি দেখতে পেলাম ঘাসগুলো সত্যি খুবই সুন্দর, বসে পিকনিক করা যাবে, কিন্তু বসতে দেয় না। তো দেখতে পেলাম আমরা এখানে গন্ডার, আর গন্ডারটা তো আসতে হোকে মার দেবো, আমার মাকে বলতেছিল। তো এখানে দেখতে পেলাম জিরাফ, যেটা দেখো একটা আম খায় নিছে, 2টা আম ধরছিল। তো ওই জিরাফ দেখে মানে আমাদের মা আর বাবা, ওটাই ছিল শোপিস, তাই ছবি তুলতে লাগিয়ে গেল। আর এখানে আমার বাবা জিরাফকে ধাক্কা দিয়ে সরাচ্ছিল, পরে ভাবলো যে না জিরাফটা আর সরবে না, আমি সরে যাই। তো যাই হোক, এখান থেকে দেখো দেখতে পেলাম ময়ূর। আর এখান থেকে মেন ভিউ হচ্ছে মন্দিরের, যেটা এত সুন্দর লাগে দেখতে, এখানে ছবিও খুব ভালো আসে। তো দেখো এখানে আমার মা দৌড়ায় আসতেছিল এই কারণে, কেন ওই কালো যে সার্কেলটা, ওর মধ্যে মানে রোদের তাপে এতটাই গরম, সবাই ওখানে পাড়া রাখা যাচ্ছে না। তো দেখো সবগুলা চলে আসছে রিটার্ন,
প্রচণ্ড গরম ছিল। তো এখন আমরা যাব সিধা খাইতে, যেহেতু খিদা পেয়ে গেছিলো আমাদের প্রায় সবার। তো এখন আসছিলাম এই কি বলে ধামে, কানকি ধামের মন্দিরের কি বলে ক্যান্টিনে আসছিলাম। তো দেখো সামনে যাচ্ছিলো 3 জন, আমরা যাচ্ছিলাম পিছে পিছে। তো ক্যান্টিনটা যখন আমরা যাই তখন প্রচুর ভিড় ছিল, সিট পাওয়া মুশকিল ছিল, তাও আমরা সিট দেখো জোগাড় করেই নিয়েছি। তো এখানে হচ্ছিলো আমাদের কি কি অর্ডার দেওয়া হবে সেটা নিয়ে ডিসকাশন। দেখো তো চলে আসলো আমাদের সামোসা আর কফি, চা না কফি। তো যাই হোক এখানে সবাইকে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। সামোসাটা মিনিমাম ভালোই ছিল, টেস্টি ছিল, যেহেতু খিদা পাইছিল আর সব জিনিসই ভালোই লাগবে। তো টেস্ট করে দেখলাম ফার্স্ট মৌরিটা বেশি দিয়েছিলো, যেটা আমার বেশি পছন্দ না, তো ভালো লাগলো। তারপরে তো এখানে কফিটাও ছিল সুন্দর। আর এখানে দেখো আমরা দুজন মিলে প্রথমে কফি খাওয়া শুরু করছি। কফিটার টেস্ট মিনিমাম ভালোই ছিল। তারপরে লাস্ট চলে আসলো পকোড়ার টেস্ট একদমই ভালো ছিল না, শুধু কী বলবো মৌরি দিয়ে ভর্তি। তো এখানে আমার বাবা দেখো জোগাড় লাগাচ্ছে, দেখতেছিল এদিক ওদিক। তো যাই হোক এখানে মা আর আমি গল্প করছিলাম ওটা নিয়ে, দেখো আমার বাবা কি দেখতেছে। তো ওখানে স্টাফের সাথে গল্প করছিলাম আমার বাবা। তো এখান থেকে সিধা আমরা হাঁটা দিলাম। আর দেখো যেহেতু সন্ধ্যা হয়েই গেছিলো, তো সব কিছুতে লাইট জ্বলার পর একদমই মানে কী বলবো আলাদাই হয়ে গেছে দেখতে, খুবই ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক এখান থেকে আমরা সিধা রওনা দিলাম এই গেটটার দিকে। এখানে তুলবো একটু ছবি টবি তুললে তারপরে আবার আমরা যাব বাড়ি, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো দেখতে পেলাম এই ক্যান্টিনটা, যেখানে ভাই গেছিলো কচুরি নিতে। আর দেখো কচুরিটা সত্যি খুবই টেস্ট ছিল, ওই ক্যান্টিন থেকে এই ক্যান্টিনের কচুরিটা বেশি টেস্ট, যেটা খুবই ভালো লাগছিলো। তো ওরা কচুরি খাচ্ছিলো আর আমরা খাই নিয়েছিলাম আমি আর তনু আইসক্রিম, যেহেতু আমাদের পেট প্রায় ভরা ছিল। তো এখানে দেখো সবাই এনজয় করছে আর আমিও আমার আইসক্রিম পুরো এনজয় করতেছি। তো করতে করতে মনে পড়লো লেট হয়ে যাচ্ছে, যেহেতু তনু চলে যাবে বাড়ি। তো আমরাও রওনা দিব এখন। খাওয়া দাওয়া শেষ করার পর দেখো এখানে আমার মা বলে চল, আমি ঘাইমে গেছি একটুখানি, গিয়ে এসিতে বসে। আমি যে এসিতে বসতেও না, বাড়ি চলো। তো যাই হোক জুতা স্টলের এখানে গিয়ে মনে পড়লো হাইরে এখানে তো জুতাও চুরি হয়। তা পৌঁছায় দেখি যে না, আমাদের জুতা যেহেতু পুরানা ছিল তো কেউ নেয়, আমার মারও জুতা কেউ নেয়। তো দেখো এখানে জুতা টুটা পরে আমরা হয়ে গেছিলাম রেডি, বেরোবো। তার মধ্যে বাবা বললো বাবার একটু ভালো লাগছে না, তো বাবা গেলো একটু ওয়াশরুমে। তো যাই হোক এখানকার হাওয়াটা খুবই ভালো ছিল, মানে এই পিছন সাইডটাতে হাওয়া, বাদবাকি কোনো জায়গায় তেমন হাওয়া ছিল না। আর এইটা হচ্ছে সেই ফেমাস গেট, যেটাতে সব সেলিব্রিটিরা ভিডিও করে ভাইরাল হয়। আমিও হবো একদিন, সন্ধ্যা হয়ে গেছিলো, কেউ করলো না তাই। তো যাই হোক এখান থেকে একদম সিধা রওনা দেবো এখন আমরা বাড়ির দিকে। আর দেখো এটা কানকি মন্দিরের হসপিটাল, ওইটা হচ্ছে লজ, যেটা খুবই সুন্দর, লাইটিং হওয়ার পর তো আরও বেশি সুন্দর। আর এটা ছিল মনোরঞ্জনের কি বলবো কি 3D লাইট ছিল। তো যাই হোক এই বলে আমরা রওনা দিয়ে দিলাম সিধা। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বেরোবো। দেখো গাড়ি এখন ভাগতেছে 100 স্পিডে। তো যেতে যেতে দেখলাম দেখো অন্ধকার, এই যে মন্দিরকেও বাই বাই বলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কিষানগঞ্জ ব্রিজ নতুন, যেটা হচ্ছে, যেটা লাইটিং ছিল খুবই সুন্দর। আমরা যেদিন গেছিলাম ওদিন প্রায় ফাঁকা ছিল, যার জন্য এত সুন্দর দেখতে পেলাম। নিম্নি টাইমে তো খুবই ভিড় থাকে, যাওয়া যায় না। তো এখান থেকে সিধা আমরা যেতে যেতে অর্ধেক রাস্তায় করছিলাম মন্দিরেও দাঁড়ায় পড়লাম, ওখানেও নমস্কার করে তারপরে আমরা এখন যাব। তো প্রথমে ফিলু নমস্কার করলো, বাবা নমস্কার করলো, সবাই নমস্কার করলো, আমি দাঁড়াইছিলাম যেহেতু আমি যাইনি। তো যাই হোক মন্দিরটার মধ্যে এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আশেপাশে দোকান বাড়ছে, মানে না গেলে যা হয়, ঘুরতে যাইলাম। তো দেখো মন্দির। তো যাই হোক এখন চলে আসি সিধা বাড়ি ঝটপট করে। আর এখানে দেখো তনুও হয়ে গেছিলো রেডি, যেহেতু বাস ছিল 9টা, আমরা 8:30টার সময় বাড়ি পৌঁছাইছি। তো ঝটপট হয়ে গেছিলো রেডি। আর রেডি হয়ে দেখো এখানে ব্যাগ ট্যাগ নিয়ে ওরা বেরোয় পড়ছিলো। তো তনু এখান থেকে সিধা বাসে যাবে বাড়ি। তো তনুকে টাটা দিয়ে আমি সিধা চলে আসলাম ঘরে। তো এটাই ভিডিও আজকের এনজয়মেন্টের। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। এই কুচি পাই।